চলো। নেম অফ দ্য অথর অফ দ্য ইনক্রেডিবল অ্যান্ড অ্যাডভেঞ্চার অফ প্রফেসর শঙ্কু। প্রফেসর শঙ্কু গোটা সিরিজটাই আমাদের সত্যজিৎ রায়ের লেখা, তাই তো? খুবই পরিচিত সিরিজ। তো বাদ বাকি আর দু একটা এদের লেখা জোগা কিছু একটু জেনে নেওয়া যাক। রাহুল বোস। রাহুল বোসের লেখা কি আছে? আচ্ছা, সত্যজিৎ রায় একটু নিয়ে একটু ইয়ে করে নিই। সবার ফার্স্টে হচ্ছে বড় বড়সড় প্রাইজ কি ছিল না? ভারতরত্ন। হুম, ভারতরত্ন। নোবেল দুটোই তো পেয়েছে, এই অস্কার অস্কার নোবেল বলছি, অস্কার ভারতরত্ন। পেয়েছে। ভারতরত্ন হয়েছে 1992। ঠিক আছে। ফার্স্ট ফিল্ম। ফার্স্ট ফিল্ম কি? ফার্স্ট ফিল্ম জানো? পথের পাঁচালী। পথের পাঁচালী। মানে ফার্স্ট ফিল্মেই এত বড় অ্যাচিভমেন্ট। হুম। ফার্স্ট ফিল্ম হচ্ছে পথের পাঁচালী। অস্কার। অস্কার কত সালে? রের অস্কার। সত্যজিৎ রায়ের অস্কার কত সালে জানো? উনিশশো 92 সালে অস্কার। আচ্ছা, অস্কার কেন দেওয়া হয়েছিল ওনাকে? না, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। লাইফ টাইম অ্যাচিভমেন্ট মানে সারা জীবনের যে কাজ ওনার, সেটার জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য দেওয়া হয়েছিল ওনাকে অস্কার। হুম। বাকি অপশন গুলো কি রয়েছে? ঋত্বিক ঘটক। ঋত্বিক ঘটকের কিছু, উনি ছিলেন ইন্ডিয়ান ফিল্ম ডাইরেক্টর, তাই তো? কয়েকটা নাম লিখে রেখে দাও। সুবর্ণরেখা, তুমুল গান্ধার, মেঘে ঢাকা তারা, বাড়ি থেকে পালিয়ে, বাড়ি থেকে পালিয়ে, তারপর তিতাস একটি নদীর নাম, অযান্ত্রিক। আচ্ছা, বাড়ি থেকে পালিয়ে উপন্যাসটা কার লেখা বলো তো?
শিবরাম চক্রবর্তী, তাই তো? বাড়ি থেকে পালিয়ে। আচ্ছা, রাহুল বোস ভদ্রলোক কে? সিনেমা করে। সিনেমা করে? এই তো অন্তহীন সিনেমায় যে ছিল ওই তো রাহুল বোস নাকি? মানে বুলবুল সিনেমায় যে ভিলেন ছিল। কি জানি, কোন ইনফরমেশন আমার লেখা নেই, হবে হয়তো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল? ভানু সিংহ। ভানু সিং। চলো নেক্সট। দাদা তিতাস একটি নদীর নাম, এটা কি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা? হ্যাঁ, আর অজান্তিক বিমল কর। বিমল কর। ঠিক আছে। নেক্সট। হু ইজ দ্য অথর অফ দ্য বুক লেডি ডক্টর দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়ান ফার্স্ট ওম্যান ইন মেডিসিন? অ্যান্সার হচ্ছে কবিতা রাও। আচ্ছা, কুণাল বসু। কুণাল বসু কে? কুণাল বসু একটা ফেমাস, কুণাল বসু একটা লেখা আছে, নাম হচ্ছে গিয়ে তোমার কালকেতা। KALKATTA। অথর। অরুন্ধতী রায়, খুব ফেমাস, ফেমাস নাম। অরুন্ধতী রায় পরে আরো ডিটেলে হয়তো পাবো। কুণাল বসু। জয়রাম রমেশ। জয়রাম রমেশের একটা লেখা লিখে রাখো। জয়রাম রমেশের ফেমাস লাইট অফ এশিয়া। লাইট অফ লাইট অফ এশিয়া। অরুন্ধতী রায়ের একটা লিখে রাখো, এই বাবার জায়গা। একটা হচ্ছে তোমার দ্য গড অফ স্মল থিং। গড অফ স্মল, দ্য গড অফ স্মল থিং, অরুন্ধতী রায়ের লেখা। নাম্বার 3, হোয়াইট টাইগার। হোয়াইট টাইগার কে লিখেছে? এ বাবুরাম জানো হোয়াইট টাইগার? খুশবন্ত সিং। না না, সবকিছুতে খুশবন্ত সিং লাগিয়ে দিলে হবে? তাহলে বিক্রম সেঠ। ব্যাস, এইখানেই তো ভুল হয়, কারণ এইগুলোই চোখে আসে বেশি। এটা হচ্ছে অরবিন্দ আদিগা অ্যান্সার। এই দ্য হোয়াইট টাইগারটা নিয়ে একটা সিনেমা হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া আর বোধহয় ইয়ে আছে ওই রাজকুমার রাও। কে জানে, বাঘ কিছু বলছে না। অন্তরা দি এসির পাইপ দেখতে গেছে। কি কেলেঙ্কারি, এসির পাইপ চুরি হয়ে যাচ্ছে। চোর কোন লেভেলের হলে এরকম ইয়ে হয়? আর বাথরুমের পাইপ চুরি না হয়ে যায় কোনোদিন। এটা কি নোভেল? হয়তো নোভেল লেখাই আছে, দ্য হোয়াইট টাইগার। বাহ। এবার এই হোয়াইট টাইগার ইয়ে হলো কেন, ফেমাস কেন হলো? না, এই 40 ম্যান প্রাইজ,
ম্যান প্রাইজ মানে? কত সালে? 2008 সালে। ম্যান প্রাইজ মানে সাহিত্যে দেওয়া একটা প্রাইজ। ম্যান বুকার আর ম্যান একই জিনিস কিনা আমি ঠিক জানি না। ম্যান প্রাইজ লিখে রেখেছি, ম্যানই লিখে রাখবো। দেখবে তো সিজিতে ম্যান বুকার আর ম্যান প্রাইজ একই সম্ভবত নয়। তাহলে এটা ম্যান প্রাইজ আমি লিখে রাখতাম। ঠিক আছে। এই কাহা চলা গয়া রে ভাই। ম্যান প্রাইজ বিক্রম শেঠ, চেতন ভগত। এদেরকে পরে অজস্রবার পাবো, এখানে লিখে লাভ নেই। আচ্ছা, এই বইটা সম্পর্কে একটু লিখে রাখো তো। প্রাইজ যখন পেয়েছে নিশ্চয়ই ইন্ডিয়ার দুর্নাম করে কিছু লেখা হয়েছে। বুক অ্যাবাউট ডার্কলি হিউমারাস পার্সপেক্টিভ। পি পি আর অফ ইন্ডিয়াস ক্লাস স্ট্রাগল। বইয়ের নায়ক হচ্ছে বলরাম হালবাই, PALARA, বলরাম। HALWAI, এটা হচ্ছে মেন মানে মেন প্রোটাগনিস্ট, তাই তো? মেন ক্যারেক্টার লিখে রাখো। মেন CHARCT হচ্ছে মেন ক্যারেক্টার। নাম্বার 4 চলো। হু ইজ দ্য অথর অফ দ্য ইন্ডিয়ান ইংলিশ নভেল সীতা দ্য ওয়ারিয়ার অফ মিথিলা? সীতা দ্য ওয়ারিয়ার। আমিষ আমিষ ত্রিপাঠী। হ্যাঁ, আমিষ ত্রিপাঠী। বাহ। আমিষ ত্রিপাঠী। আমিষ ত্রিপাঠী কত সাল? 2017 সাল। রবীন শর্মা কি লিখেছে? দ্য মঙ্ক, বৃষ্টি নাম লভার, হু সোল্ড হিজ ফেরি। ফেরি নয়, ফেরারি। FERRARI, দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি। ভাবা যায়? নাম এত বড় বড় নাম লেখে যায়। রাহুল মাহ রাহুল মেহতা। রাহুল মেহতার এটা লেখা হচ্ছে নো আদার ওয়ার্ড। পুজো ঠেলা। নো আদার ওয়ার্ল্ড, WORLD, নো আদার ওয়ার্ল্ড। চেতন ভগতের টু স্টেট, এক গাদা আছে, একটা লিখে রাখো, মাথা জানা থাকে। টু স্টেটস। নাম্বার 5, হু ইজ দাদা দ্য দাদা অথর? একবার নামাও গো। নো আদার ওয়ার্ল্ড। ও আচ্ছা, শুধু এইটুকুই হয়েছে দাদা। অথর অফ দ্য ইন্ডিয়ান নভেল সীতা। আবার একই কোশ্চেন রিপিট কেন? আমিষ ত্রিপাঠী। আমিষ ত্রিপাঠী এই যে সিরিজের বই, সেই সিরিজের এটা হচ্ছে এই এই অমিশ ত্রিপাঠীর এই বুক, এই যে সীতা দা ওয়ারিয়ার অফ মিথিলা, এই বুকটা হচ্ছে সেকেন্ড বুক অফ
রামচন্দ্র সিরিজ। সিরিজটার নাম রেখে দাও রামচন্দ্র সিরিজ। Number 6. Which of the following sportsmen wrote the autobiographical book S Against Odds? এটা উচ্চারণ কি হবে সেটা? SCE এর উচ্চারণ কি হবে? হ্যাঁ, এস এগেনস্ট অডস। S Against Odds কার লেখা? সানিয়া মির্জা। আচ্ছা, কোনো মানুষ ফেমাস হয়ে গেলে এরকম দুমদাম করে বই লিখে ফেলে কেন বলো? কেউ জানো? দাদা সানিয়া মির্জা বললে যে আবার সাইনা নেওয়াল দাগ দিলে। সরি। সানিয়া নেওয়াল দাগ দিয়ে দিয়েছি। সানিয়া মির্জা লেখা, আমি কানা হয়ে গেছি। কত সালে? 2016। সব অটোবায়োগ্রাফি লিখে ভরিয়ে দিয়েছে, নিজের জীবনে লিখে দিয়েছে। কেন জানো? ট্যাক্স বাঁচানোর জন্য। সানিয়া মির্জা। আচ্ছা, সাইনা নেওয়ালের অটোবায়োগ্রাফি কি? বুঝলাম না, ট্যাক্স বাঁচালো কি করে? বড় বড় কাহিনী আছে, পরে কোনোদিন বলবো। আচ্ছা, সাইনা নেওয়ালের অটোবায়োগ্রাফি হচ্ছে তোমার নাম প্লেইং টু উইন, PLAYING, প্লেইং টু উইন। এটা হচ্ছে সাইনা নেওয়ালের। অনিল কুম্বলের কি আছে? অনিল কুম্বলের হচ্ছে তোমার ওয়াইড অ্যাঙ্গেল। ওয়াইড অ্যাঙ্গেল। যুবরাজ সিং খুব ফেমাস, যুবরাজ সিং এর অটোবায়োগ্রাফিটা দ্য টেস্ট অফ মাই লাইফ। দ্য টেস্ট অফ মাই লাইফ ফ্রম ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক। ন্যাচারালি এই দ্য টেস্ট অফ মাই লাইফ এইটুকু আছে। নাম্বার 6। নাম্বার 7, দ্য অথর। ক্রিকেট টু ক্যান্সারের পর কি লিখেছিল দাদা? হ্যাঁ, ক্রিকেট টু ক্যান্সার, তারপর কি লিখেছিলে? দ্য ক্রিকেট টু ক্যান্সার অ্যান্ড ব্যাক, ফিরে আসতে হবে তো, তখন বই লিখবে। নাম্বার 7, দ্য মঙ্ক, এটা তো বললাম। দ্য অথর অফ দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরি। সব ফেরি বলছি কেন বারবার, ফেরারি। রবিন শর্মা। রবিন শর্মা। নাম্বার 8, which celebrity is the author of the book An Unsuitable Boy? খাইছে, An Unsuitable Boy হচ্ছে কে? করণ জোহারের লেখা। এই পালিয়ে যাচ্ছে। দ্য আনসুটেবল বয়, করণ জোহার। করণ কত সালে? 2017। ইংলিশে লেখা কিন্তু এটা। দুঃখের সীমা নাই। 8। এটা তো 8 আবার রিপিট, ঠিক বানানো হয়নি। 10। কোশ্চেন কি ছিল কে জানে। আচ্ছা, মালগুইডেস কার? আর কে নারায়ণ। মালগুইডেস কার লিখে রাখো তো।
দাদা বল, আর কে নারায়ণ তো? হ্যাঁ একদম, মালগুড়ি ডেজ হচ্ছে আর কে নারায়ণ। আর কে নারায়ণ। আমি আর কে নারায়ণের পুরো নামটাও জানি, রাসিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ। বাবারি। আচ্ছা, এই মালগুড়ি ডেজ এর মধ্যে কতগুলো গল্প আছে জানো? 32টা। 32টা টোটাল ছোট গল্প আছে, তাই তো? কত সালে পাবলিশ হয়েছিল? এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বই। পাবলিশ হয়েছিল 1943 সালে। আচ্ছা, এই মালগুড়ি ডেজ নিয়ে যে সিরিজ গুলো হয়েছে, অনেক সিরিজ আছে, দেখবে ইউটিউবে পেয়ে যাবে। এই সিরিজ গুলো কে বানিয়েছিল? মানে টেলিভিশনাইজড কে করেছিল এটাকে? টি ই টেলিভাইজড বলে এটাকে। TELIVISED, টেলিভাইজড বাই শঙ্কর নাগ। শঙ্কর নাগ। আচ্ছা, আমরা আগে একটা ইয়ে পড়লাম না, অ্যান আনসুটেবল বয়। এইখানে একটা ইয়ে লিখে রাখো তো, একটা বইয়ের নাম লিখে রাখো, যেটার নাম হচ্ছে তোমার এ সুটেবল বয়। কার লেখা? বিক্রম সেঠ। হ্যালো। হ্যাঁ পড়াচ্ছি আমি, হ্যাঁ হ্যালো। এত রাতে কে পড়ায়? বাড়িতে তো বিশ্বাস করে না না। কি অবস্থা! আজকে আমরা শুধু তিনজন, অন্তরা, আমি আর প্রিয়াঙ্কা। হ্যাঁ, কে হ্যাঁ। কে পড়ায় তার থেকে বড় কথা হচ্ছে কে পড়ে। আমরা পড়ি, আমরা বেকার মানুষ। কিছু করার নেই, রাত 10টা পর্যন্ত টিউশন পারলে তখন পেটের দায়ে পড়তে হচ্ছে। একদম ঠিক। তাই। তুমি দেখো না, সবারই মোটামুটি রাত 10টা অব্দি টিউশন আছে, তাহলে পড়বো কখন আমরা? কিছু করার নাই, করতে হবে। চলো। Who wrote the lyrics poem My Mother at 66? কে লিখেছিল? ও কমলা দাসী। কোথায় বাড়ি? এই কবিতাটা দারুণ সুন্দর। কমলা দাসের কেরালা বাড়ি। কত সালে লিখেছিল? 1934 সালে।
কোন ভাষায় লিখেছিল? মালায়ালম, সরি, ইয়ে, এটা হচ্ছে ইংলিশে লেখা। ইংলিশে লিখেছিল, ইংলিশ। কমলা দাস ইংলিশ লিটারেচারে। এটা হচ্ছে ইংলিশ, ইংলিশ কবিতা। ছদ্মনাম কি দাদা, ছিল? দা হ্যাঁ, ফ্রিক্সটাও তো কমলা দাসের না? দা ফ্রিক্স। বলতে পারছি না, হতে পারে। আচ্ছা, কি নামে লিখতেন ইনি? মাধবী কুট্টি, MADHAVIKUTTI, মাধবী কুট্টি। ফেমাস, এটা হচ্ছে ছদ্মনাম নাকি কি বলে? সুডোনেম বলে, ছদ্মনাম। আমি একটু বানান জিজ্ঞেস করো না। আমি ওই জন্য তো বাংলায় লিখলাম। আচ্ছা, ইয়ে, ফেমাস নোবেল, বাবারে কঠিন নোবেল, নাম শুনলেই চমকে যাবে। অ্যালফাবেট অফ লাস্ট, ALPHABET, অ্যালফাবেট অফ LUST। ঘোষ থাকলে এই ওয়ার্ডটাকে নিয়ে কাটাছাড়া করে দিত এখনই। কত সালে এটা? 1977। অ্যালফাবেট অফ লাস্ট, এটা বাংলা করলে কি দাঁড়াবে সিতে? অ্যালফাবেট অফ লাস্ট কি? লাস্টের বাংলা হচ্ছে তোমার লালসা। তো লালসার বর্ণমালা, এরকম কিছু একটা দাঁড়াবে। আরে অ্যাকচুয়ালি কমলা দাস না এরকমই লিখতেন, মানে ওনার ফ্রিক্স হ্যাঁ, বা মাই মাদার এট 66 এইগুলো এই টাইপেরই কবিতা কিন্তু। ভীষণ, হ্যাঁ, ভীষণ সেনসিটিভ লেখিকা ইনি। একদম, মানে তুমি যদি ফ্রিক্স পড়ো না, তাহলে মানে একটা মেয়ের একটা ছেলের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। মানে বিশেষ করে আমাদের মায়েদের মতো ক্যারেক্টারদের বাবাদের প্রতি দৃষ্টিভঙ্গি মানে পাল্টাবে। মানে উনি এইভাবেই লিখতেন, মানে ব্রেকডাউন করতেন একদম সোসাইটিকে। ছেড়ে দে ভাই, এগিয়ে চলো। 11, নেম অফ দ্য রাইটার। গিভ আপ করে যান, গিভ আপ করে যান। গিভ আপ করে দিন। নেম অফ দ্য রাইটার অফ দ্য বুক, ওয়ান লাইফ ইজ নট এনাফ। কে বেশি বাঁচতে চায় রে এত? একটা লাইফ এনাফ নয় কার জন্য? মাস্টারের জন্য তো একটা একটা কি হাফ লাইফ হয় না? নটবর সিং, নটবর সিং। এবার কেন বেশি বাঁচতে চায় সেটা দেখো। কে ছিল এ? এ ছিল ফরেন মিনিস্টার। মিনিস্টার হয়ে বাঁচলে কি আর মরে যেতে ইচ্ছা করে? ফরেন মিনিস্টার 2004 সালের, 2004 সালের ফরেন মিনিস্টার ছিল ইউপি এর, ইউপিএ গভর্নমেন্টের। হ্যাঁ, নটবর সিং। ফরেন মিনিস্টার না মিনিস্টার, এই রে গোলমাল হয়ে গেছে। ফরেন মিনিস্টার না মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, না দুটো বিষয় একই? ফরেন মিনিস্টার, ফরেন মিনিস্টার ছিল। এই ভদ্রলোক পার্লামেন্টের মেম্বার হয়েছিল কত কত সালে? 1984 সালে। মেম্বার, মেম্বার অফ পার্লামেন্ট। এটা মনে হচ্ছে ভুল হচ্ছে, এটা কিছু আমার বাদ দাও, লিখতে হবে না। ওই জন্যই আরো বেশি বাঁচতে চেয়েছিল ভদ্রলোক। 12, who among the following is the author red earth and pouring rain? আরে
রেড আর্থ অ্যান্ড পোরিং রেন কে লিখেছিল? বিক্রম চন্দ্র। কোথায় থাকে? অ্যাকচুয়ালি জন্ম ইন্ডিয়ায়, রেসিডেন্ট আমেরিকার, ইন্দো আমেরিকান। এটাই হচ্ছে এর ফার্স্ট এইটাই হচ্ছে এর ফার্স্ট নোবেল। ফার্স্ট নোবেল। এই নোবেল মানে নোবেল প্রাইজ নয়, নোবেল নোবেল। NOVEL। হ্যাঁ, NOVE, হ্যাঁ ঠিকই লিখেছি। প্রাইজ খানা কি পেয়েছে দেখো, লজ্জাজনক প্রাইজ। প্রাইজ হচ্ছে, এই বিক্রম চন্দ্রের প্রাইজ হচ্ছে উনিশ কমনওয়েলথ রাইটার প্রাইজ, COMMONWELTH, কমনওয়েলথ রাইটার প্রাইজ কত সালে পেয়েছিল? 1996 সালে। সুকেতু সুকেতু মেহতা, ইনি আবার কিনি? এই সুকেতু মেহতাও হচ্ছে, এও আমেরিকাতে বসে থাকে। ইন্দো আমেরিকান। এ হচ্ছে ইন্দো আমেরিকান বলে তো আমাদের কোনো মাথা ব্যথা নাই, অ্যাকচুয়ালি মাথা ব্যথা হচ্ছে 2005 পুলিৎজার প্রাইজ ফাইনালিস্ট। অরুন্ধতী রায়, এর তো বড় বই, বড় বই। গড অফ স্মল থিং। বুকার, বুকার প্রাইজ পেয়েছিল এই গড অফ স্মল থিংটা। লিখেছিল কত সালে? 1900, না পাবলিশ হয়েছিল 1997 সালে পাবলিশ। 12, কদিন থেকে খাওয়া দাওয়া করে বুঝতে পারবো, বেশিক্ষণ টানতে পারবো না। 13, হু ইজ দ্য অথর অফ টু কিল এ মকিং বার্ড? অ্যান্সার হচ্ছে হারপার লি। ঠিক আছে, এটাও হচ্ছে এর ফার্স্ট নোভেল। ফার্স্ট নোভেল। এই নোবেলটা পুলিৎজারও পেয়েছিল। ইউ পুলিৎজার প্রাইজও পেয়েছিল। কত সালে?
1961 সালে। আচ্ছা, জে.কে রাউলিং এ কোথাকার লোক ছিল? জেকে রাউলিং তো হ্যারি পটার। ব্রিটিশ। ভদ্রলোক কিন্তু ব্রিটিশ। ভদ্রলোক নয়, ভদ্র মহিলা। ওহ, কি জানি। মাস্টার জেন্ডার গোলমাল করছে। আরে নামগুলো এরকম জেন্ডার গোলমাল হয়। আরে জেকে রাউলিং মহিলা, একদম ড্যাম হ্যাঁ শিওর হ্যাঁ 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 হ্যারি হ্যাঁ, পটার লিখেছে। হ্যারি পটার, হ্যারি পটার, হ্যারি পটার, HAR, হ্যারি POTTER, হ্যারি পটার সিরিজ। সলমন রুশদি কে? ওই তো মিড নাইট চিলড্রেন লিখেছেন। 5বার বুকার প্রাইজ পেয়েছে। আচ্ছা, এরকম অপশন দিলে কিভাবে টিক দেবো? এটা তো গুলিয়ে যাবে এইসব অপশন এরকম টাইপসের দিলে। প্রশ্ন ভাবতে হবে না, যা পড়াচ্ছি মনে রেখে দাও। কোন অ্যাঙ্গেল থেকে কি কোশ্চেন আসবে আমিও জানি না। এ 5বার কোশ্চেন বুকার নয়, প্রাইজ। আমি কথাটা বুঝলেন না। আমি বলছি এরকম টাইপসের যদি অ্যান্সার দিতে দেয় টিক দেওয়ার, তো এইরকম ভাবে কিভাবে অ্যান্সারটা দিয়ে আসবো? মানে না এই না, তুমি এরটা ভুল সি, করছো। বি এরটা বি। হ্যাঁ হ্যাঁ, তোমার তোমার ধরো উত্তর হলো কি এখানে, তোমার উত্তর হলো এখানে আমার হারপার লি, তাই তো? তার মানে এখানে অপশন ডি এ রয়েছে। এবার এ, তুমি এখানে ডি মেলাতে হবে। তার মানে এই দেখো অপশন সি এ রয়েছে কিন্তু ডি। এরকম ভাবে করতে হবে এগুলো। মানে রেলে খুব দেয় এরকম ভাবে গোলমাল করে, ফট করে ভুল করে দিই, জানাও কোশ্চেন ভুল করে দিয়ে চলে আসবে। এটা চাকরি না দেওয়ার ধান্দা। আচ্ছা, এই রুশদিকে নিয়ে কথা উঠলো যখন, তাহলে লিখে রাখা যাক রুশদিকে নিয়ে। মিডনাইট চিলড্রেন, MIDNIGST, মিডনাইট চিলড্রেন, 1981। এটাও পুলিৎজার প্রাইজ, ঠিক আছে, পিপি লিখে রাখলাম 1981-তে। 83-তে সেম, SHAME, সেম। এটা হচ্ছে 1983-তে। স্যাটানিক ভার্সেস, SATANIC, স্যাটানিক ভার্স, PERSES, স্যাটানিক ভার্সেস হচ্ছে 1988-তে। সব বুকার প্রাইজ পেয়েছে। হ্যাঁ, না সরি সরি, বুকার নয়, বুকার নয়, বুকার নয়, সরি। পুলিৎজার। ঘেটে যাচ্ছে, দুটো প্রাইজ ঘেটে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। না না, এখানে পুলিৎজার নয়, পুলিৎজার নয়, পুলিৎজার নয়। 5বার পায়নি বুকার প্রাইজ, 5বার, 5বারের জন্য সিলেক্ট হয়েছিল বুকার, শর্ট লিস্টিং ফর বুকার প্রাইজ, পায়নি সে। পাওয়ার শর্ট লিস্ট হওয়ার মধ্যে ডিফারেন্স আছে। SHORTLISTI, শর্ট লিস্টিং, শর্ট লিস্টিং ফর বুকার প্রাইজ 5 টাইমস, ঠিক আছে? তাই দেখছি আমাদের গোলমাল হচ্ছে কেন। স্যাটানিক ভার্সেস, আর
এটা বইয়ের নামগুলো লেখা হয়ে যাচ্ছে। দ্য মুডস লাস্ট সিং, দ্য মুডস লাস্ট সিং, IGH, মুডস লাস্ট সিং, 2019 না, 2019 এটা 1995, 1995। আর একটা ফেমাস বই হচ্ছে গিয়ে তোমার, উচ্চারণ জানি না, UUICHOTTE, UUICHOTTE। কত সালে? 2019 সালে বুকার প্রাইজ মনোনীত হয়েছিল। সালমান রুশদি হলো। এই যে উমবেরতো ইকো, এই যে উমবেরতো ইকোর একটা লিখে রেখে দাও, একটা বই লিখে রেখে দাও। দ্য নেম অফ দ্য রোজ, দ্য রোজ, দ্য প্যারাগুয়ে সেরিমনি, না প্যারাগুয়ে সেরিমনি নয়, দ্য প্যারাগুয়ে সিমেট্রি, দ্য PARAGUE, প্যারাগুয়ে সিমেট্রি, CEMETERY, CEMETERY, the Paraguay Symmetry. Number 0, number 0, ওটা। হয়েছে? Enough. Name of the celebrity who has authored, এটা কি মিসেস ফানি বোনস, বাবারে। বিপাশা বসু, টুইঙ্কেল খান্না, শ্রদ্ধা কাপুর, সোনাক্ষী সিনহা। ভাবা যায় এদেরও কীর্তিকলাপ এটা আমাদের টুইঙ্কেল খান্নার লেখা। হ্যাঁ, কেন লেখে এসব টাইপস? টুইঙ্কেল খান্না। টুইঙ্কেল খান্না, টুইঙ্কেল খান্না আর কিছু লেখাজোখা আছে? আরো দু একটা পেতে পারি। টুইঙ্কেল খান্না, টুইঙ্কেল খান্নার আর লেখালেখি কি আছে? পাজামার ফরগিভিং, পি, পাজামা বানান কি লিখবো রে বাবা? PYJAMA, পায়জামা। আর FORGIVING, পাজামা হারিয়ে যাওয়া। মিসেস ফানি বোনস তো হলো। দ্য লিজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ, দ্য LIGEND, লিজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ, LAKSHMI, লক্ষ্মী, PRASAD, লক্ষ্মী প্রসাদ, লিজেন্ড অফ লক্ষ্মী প্রসাদ। যে লেজেন্ড বলি সেই লেজেন্ড, না এটা লিজেন্ড আলাদা জিনিস? লেজেন্ড লিখলাম, LE, ঠিক ঠিক, LEGEND, লিজেন্ড। বিপাশা বসু, শ্রদ্ধা কাপুর, এরা কিছু লেখালেখি করেন, আমি জানি না।
সুধা মূর্তির কিছু বই লিখে দেবো। সুধা মূর্তি, নাম ভুল হলে ঠিক করে নিও। সুধা মূর্তির লেখা দ্য সার্পে দ্য সার্পেন্টস রিভেঞ্জ। সার্পেন্টস রিভেঞ্জ, দ্য বার্ড উইথ দ্য গোল্ডেন উইংস। হ্যাঁ গো, এই সোনার পাখা নিয়ে পাখি উড়বে কি করে, লিখে তো দিয়েছে। এটা তো মেটাফোর। ও, সেটা আবার কি পড়? উইস অ্যান্ড অথরাইজ, উইস, উইশ না ওয়াইজ? হ্যাঁ ওয়াইজ ওয়াইজ, সরি সরি, হ্যাঁ ওয়াইজ অ্যান্ড আদারওয়াইজ, OTHERWISE, আদারওয়াইজ। আর একটা হচ্ছে, আমি ঠাকুমাকে কি করে পড়ালেখা শিখিয়েছি। হাউ আই টি টট, TAUGHT, টট মাই গ্র্যান্ডমাদার, GRANDMOTHER, টু রিড। নিড করবে ব্যবহার, রিড। হুম, চলো অনেক লিখে নিয়েছি। নাম্বার 15 কি বলছে? দ্য সায়েন্স অফ ফিকশন বুক, দ্য এক্সট্রা টেরিস্টেরিয়াল ডেলিভারি ইজ পেন্ড বাই হুইচ ইন্ডিয়ান অথর। পেন্ড বাই মানে যে লেখা, হ্যাঁ, কোন ইন্ডিয়ান অথর লিখেছিল বা লিখেছে দ্য এক্সট্রা টেরিস্টেরিয়াল ডেলিভারি? অ্যান্সার হচ্ছে অপশন এ, সুদীপ্ত দাস। এই যে নিমিতা গোখলে, ফেমাস উপন্যাস হচ্ছে জয়পুর, জয়পুর জার্নালস, জয়পুর জার্নালস 2020 সালে পাবলিশ হয়েছে। আর কি আছে অপশন? অনস ইরানি, অনস ইরানি, অনস ইরানির দু একটা লিখে রাখা যাক। অনস ইরানি হচ্ছে দ্য ট্রিপেলস, দ্য CRIPPLES, দ্য ট্রিপেলস and is TALISMANS, talismans। আর একটা হচ্ছে দ্য সং অফ কাহুনসা, দ্য SONG, সং অফ KAHUNSHA, কাহুনসা। আর একটা হচ্ছে ধানু রোড,
DAHANU, আনুর। সুমিত বসু, কঠিন কঠিন লেখা এদের আসবে। চলো এটুকুই থাক, আর পাচ্ছি না, খিদে পেয়ে গেছে।